হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো সকাল সকাল আজকে আমরা উঠে পড়েছি। আজকে 1 জানুয়ারি। তো আনপ্ল্যান্ড মানে কি বলবো যে আমাদের মানে 1 জানুয়ারি আমার কাজ ছুটি, সেহেতু ভেবেছিলাম একটা কোথাও যাব। হঠাৎ করেই ঠিক করলাম একটুখানি ঘুরতে যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল বলতে এখন প্রায় তখন 6:30 মানে 6:30। তো সব রেডি হয়ে নিয়েছি, আগেই উঠেছি ঘুম থেকে, কিন্তু 6:30টার মধ্যে রেডি হয়ে গেছি। তো বেরিয়ে পড়বো বলে, কারণ একটা দিন ছুটি 1 জানুয়ারির জন্য, আবার বিকাল থেকে কাজ শুরু। তো ভাবলাম একটুখানি কাছের ধারে কোথা থেকে ঘুরে আসি, যেখানে সকালে গেলে আবার বিকালে ফেরত আসা যায়। তবুও ভেবেছিলাম হয়তো একটা দিন থাকবো, কিন্তু আর সেটা হলো না। তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম ফ্যামিলি নিয়ে। কোথাও যাওয়া হয়নি এবছরটা, তার জন্য একটা দিন ছুটি, বাচ্চারা বাড়িতে বোর হয়ে যাচ্ছিলো। তা ভাবলাম কি যাই। আবার একদিকে কি আমার মেয়েকে হচ্ছে গাড়িতে নিয়ে যাওয়া হয় না, কারণ খুব বমি করে ও। তবুও ওকে বমির ওষুধ খাইয়েছিলাম, কিন্তু তারপরেও ও বমি করেছে। ওর বাবার কোলে, বাবা খুব যত্ন করে নিয়ে যায়, কিন্তু তারপরেও তো অনেকটা সকাল সকাল বেরিয়েছি। তো গাড়ির মধ্যে যথারীতি একটু সময় ঘুমিয়েও নিয়েছিলাম মাঝপথে আমরা। তো চলো, আমি তোমাদেরকে এখনও তো অবশ্য বলা হয়ে ওঠেনি যে কোথায় যাচ্ছি, মানে গেছিলাম আমরা। তো তোমরা বুঝতে পারবে যেখানে, মানে বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। বছরের প্রথম দিনটা মানে ভগবানকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম, ভগবানের দর্শনের সাথে শুরু করতে চেয়েছিলাম, যে দেখা যাক এবছরের প্রথম দিনটা ভগবানের স্পর্শ পেলে সারা বছরটা কেমন যায়। তো যাই হোক, যথারীতি আমরা সকাল সকাল বেরিয়েও পড়েছি। তো হাইওয়েতে উঠেছি কিছুক্ষণ, যেহেতু বলেছিলাম ঘুমিয়ে নিয়েছি। আমারও হচ্ছে গাড়িতে অতটা মানে বেটার ফিল করি না আমিও, আমারও মানে একটু একটু গা পাকিয়ে ওঠে। তো যথারীতি আমরা সবাই একটু ওষুধও খেয়ে নিয়েছি। তো চলো মাঝপথে তোমাদেরকে দেখি, মানে শেয়ার করলাম আমরা সবাই, মানে এত ঠান্ডাও লাগছে ভীষণ, আর খুব ভালোও লাগছে যে যেতে পেরেছি আমরা কোথাও বছরের ফার্স্ট দিনে। তো তোমরা নিশ্চয়ই সবাই কোথাও না কোথাও বেড়াতে গেছো, তো খুব ভালো লাগছে। আর আমি না এমন একটা কাজ করি, যেহেতু আমার ছুটিই পড়ে না, মানে ছুটি পাই না বলতে গেলে। পুজোর সময় একমাত্র 10-12 দিন ছুটি পাই, আর এই মাঝপথে ধরো তোমার এই 1 জানুয়ারি, 15 আগস্ট, 26 জানুয়ারি, 23 জানুয়ারি, এইগুলো ছাড়া না আমাদের তেমন একটা ছুটি নেই। প্রতিদিনই তো গাড়ি চলে কলকাতায়, যার জন্য ছুটি হয় না আমাদের। তো আমরা যথারীতি দেখো পৌঁছেও গেছি। এই দিকটা হচ্ছে জ্যাম বেশি, তার জন্য অন্য দিকটা ঘুরে এসেছি। তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি, দেখো দেখলেই বুঝতে পারবে। মায়াপুর, ভগবানের দর্শনের জন্য আমরা এসেছি মায়াপুর। সকাল সকালে চলে এসেছি। তো এখানে পার্কিং জোন, তো পার্কিংয়ে গাড়িটা রেখেছি, কারণ এদের মানে এখানকার ব্যবস্থাটা আমি এসেছিলাম অনেক বছর আগে। তো এখন সেখানে অনেক পরিবর্তন, আমূল পরিবর্তন, মানে আমার কাছে আমূল পরিবর্তন, কারণ অনেক আগে একবার গেছিলাম, আর এখন, আর যেহেতু 1 জানুয়ারি, সেহেতু প্রচুর ভিড় হয়েছে। আর অন্য সময় কেমন ভিড় হয় আমি ঠিক জানি না, যেহেতু আমি অনেক বছর আগে এসেছিলাম। আর এই 1 জানুয়ারিতে দেখলাম প্রচুর মানে 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 লোকের আগমন হয়েছে মায়াপুরে। প্রচুর ভিড়, প্রচুর, মানে আমরা সকালবেলাটা, আর বেলার দিকে তো প্রচুর ভিড় হচ্ছে। আর খুব সুন্দর চারিদিকটা, এত সুন্দর না, মনে হয় কি যে ওখানেই থাকি। চারিদিকে ফুল গাছে ছড়াছড়ি, আর শীতকালের ফুল বলতে দেখো কত রকমের ফুল, মানে মনটা ভরে যাবে তোমার ফুল দেখে দেখে, মানে এত পরিমাণে ফুল। আর সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো, ফুলের জন্য তো আমার বেশি ভালো লেগেছে। আর হচ্ছে সব জায়গায় তো ধরো তোমাদের হচ্ছে ফোন অ্যালাউ নেই, ফোন ল্যাপটপ জাতীয় ইলেকট্রনিক্স জাতীয় জিনিস মন্দিরের মধ্যে অ্যালাউ নেই। তবুও যতটুকু আমরা বাইরে ছিলাম ততটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু পরে যখন মন্দিরের মধ্যে গিয়েছিলাম সেইগুলোকে আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল রেখে যেতে হবে। তো আমরা কোনো কাউন্টারে রাখিনি মোবাইল, গাড়ির মধ্যে রেখে এসেছিলাম। তো প্রসাদের জন্য আমরা হচ্ছে এবার হচ্ছে গীতা ভবনে, মানে কুপন কেটেছিলাম, গীতা ভবন থেকে পুজোর প্রসাদ খেয়েছিলাম। তো এইটা হচ্ছে গদা ভবনের ওই দিকটা।
তো আমরা টিকিট কেটেছিলাম 12টা থেকে। তো তার আগে আমরা একটুখানি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর। তো ফাইনালি আমরা হচ্ছে মানে গীতা ভবনের ওই দিকটাতেই মানে যাচ্ছি, কারণ একটু খিদেও পেয়ে গেছিলো, যেহেতু ভোরবেলার দিকে বেরিয়েছি। আর রাস্তায় দাঁড়াইনি, কারণ হচ্ছে কারণ হচ্ছে এত মানে ভাবছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাই, যেহেতু আমরা মানে ধোয়া জামা কাপড় পরে গেছিলাম, কিছু খাওয়ার ইসের জন্য করিনি। তো যথারীতি আমরা একটুখানি ভিতরে ঘুরছিলাম, আর এত লোকের মানে সমাবেশ, মানে এত ভালো লাগছিল না চারিদিকে, আর এত পরিমাণে। আর এটা দেখো গীতা ভবন, এখানেই আমরা কুপন কেটেছিলাম, আর এখানেই চারিদিকে শুধু ফুল আর ফুল, এত সুন্দর লাগছে না। আমি কিছু ছবিও তুলেছিলাম, আর জায়গাটা এত সুন্দর লাগছে ফুলের জন্য, কি বলবো তোমাদেরকে। আর এখানে যেহেতু 12টা থেকে কুপনের টাইম, তো লাইনও পড়ে গেছে অনেক। তো আমরাও এসে যথারীতি লাইন দিয়েছি, কারণ লাইন না দিলে না প্রচুর ভিড় হয়ে যাবে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, প্রচুর লোক। আর এই দিকটা দেখো ফুলের বাগান বানিয়েছে, কতটা সুন্দর লাগছে। আমি তো ক্যামেরাতে, আর সামনাসামনি না এত অপূর্ব লাগছে। তো যথারীতি দেখো আমরা হলের মধ্যে পৌঁছে গেছি, আর প্রচুর ভিড় হয়েছে। অ্যালাও কম, মানে খাওয়ার মধ্যে এখানে ফোন অ্যালাও আছে, কিন্তু সব জায়গায় তার মধ্যে ব্যস্ত, তার জন্য বেশি একটুখানি ক্যামেরা, খাবার দেওয়ার আগে আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছি। তো খুব ভালো লেগেছিলো। তারপরে যেখানে যেখানে আমরা ঘুরেছি, মানে সেখানে সেখানে ফোন অ্যালাউ নেই, গাড়িতে রেখে গেছিলাম বলে আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো যথারীতি আমরা বিকেলের সন্ধ্যা আরতি দেখার পরে রওনা করেছি বাড়ির থেকে, কারণ আমাদের মানে কাজ যেটা, সেটা আগে আমাদের কাছে। এই কাজের জন্যই তো আমরা কোথাও যেতে পারি না। তো দেখো রাত্রির প্রায় আমরা বাড়িতে পৌঁছেছিলাম প্রায় তখন 11টা বাজে। তো যথারীতি বাড়িতে পৌঁছে গেছি।